আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ইলেকট্রিক হাউস ওয়্যারিং কীভাবে করবেন এই সুইচ বোর্ডটি। তো দেখেন এখানে 3টা সুইচ আছে এবং একটা সকেট আছে এবং একটা ইন্ডিকেটর এবং একটা ফিউজ আছে। তো প্রত্যেকটা বোর্ডেই কিন্তু আমাদের ফিউজ রাখা জরুরি, কারণ এই সুইচ বোর্ডে যদি কোনো ফল্ট সংঘটিত হয় তখন কিন্তু এই ফিউজটা কেটে যাবে। তাই জন্য এই জন্য কিন্তু আপনাদের প্রত্যেকের কিন্তু ফিউজ ব্যবহার করাটা খুবই জরুরি। তো পাতলা তার দিয়ে একটি ফিউজটা কানেকশন করে নেবেন। তো এখন আপনাদের দেখাচ্ছি যে আপনারা কিভাবে প্রথমে যে এই সুইচ বোর্ডটি কানেকশন করবেন। একেবারে নতুন যারা আছেন তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো এখানে দেখেন এই একটা লম্বি তার কিন্তু নিচের যে টার্মিনালগুলো আছে সেখানে কিন্তু কানেকশন করতে এইভাবে প্যারালাল কানেকশন করতে হবে প্রত্যেকটাতে। দেখেন আমি আপনাদের এই টুকরা তারগুলো দেখাচ্ছি এবং শর্টে দেখাচ্ছি, কারণ হয়তো লং হয়ে যাবে অনেক ভিডিওটা। তো দেখেন এভাবে করে নেবেন, এভাবে কানেকশনটা করবেন। ঠিক আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি দেখেন এইভাবে কিন্তু প্যারালাল কানেকশন করে নেবেন। এবারে পুরাটা কিন্তু প্যারালাল কানেকশন করা আছে, দেখেন করে নেবেন এইভাবে করে নেওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে এখানে কিন্তু একটা সুইচ যদি আপনি কানেকশন করেন তাহলে যে কটা সুইচ কিন্তু এভাবে কানেকশন করতে পারবেন। তো এখানে একটা আমরা টুকরা তার নিচ্ছি সকেট কানেকশন করে এবং সুইচ দ্বারা। দেখেন এখানে সকেটে একটা কানেকশন করছি এবং একটা সুইচে কানেকশন দিচ্ছি। দেখেন তার মানে সুইচ দিয়ে সকেটটা অন অফ হবে। এটা হলো এই কানেকশনটাই কিন্তু দেখাচ্ছি আপনাদের। দেখেন একেবারে ইজি সহজ। এই যে এই সুইচ দিয়ে এই সকেটটা কানেকশন করবেন, এভাবে টুকরা তার দিয়ে একটা সকেটটা অন অফ করবেন। এখন আপনাদের আমি দেখাবো যে আমাদের যে মেন লাইন আছে অর্থাৎ 220 ভোল্টের মেন লাইন, সেই মেন লাইনটা কীভাবে কানেকশন করবেন। এখানে হোল্ডার আছে, এখানে রেগুলেটর আছে, সব কিছুই কিন্তু আমি কানেকশন করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন দুইটা হোল্ডার, একটা চলবে আমাদের ফ্যান আর একটা চলবে লাইট। লাইটটা তো বুঝতে পারছেন, একটা কানেকশন করলে লাইট যে নিউট্রাল ফেজ কানেকশন করলেই কিন্তু লাইট আপনি যে কটা দরকার সে কটা কিন্তু কানেকশন করতে পারবেন। তো আমরা প্রথমে যে কাজটি করব হোল্ডারের, দেখেন হোল্ডারের দুইটা তার আছে, একটা হোল্ডার কীভাবে কানেকশন করতে হয় এবং সেটা দেখাচ্ছি। এই যে আপনাদের একটা হোল্ডারে লাল তারটা ফেস তারটা আছে, এই ফেস তারটা সুইচের উপর টার্মিনালে কানেকশন দিয়ে দেবেন। এই যে দেখেন সুইচের উপর টার্মিনালে কানেকশন দিয়ে দিচ্ছি। এই যে উপরে টার্মিনালে কানেকশন দিচ্ছি সুইচের। তো আপনারাও কিন্তু ঠিক একইভাবে কিন্তু দেখে কিন্তু কাজটি ইজিভাবে সহজভাবে কিন্তু কাজটি করতে পারবেন। সুইচের একটাতে কিন্তু হোল্ডারে একটা কানেকশন দিলাম লাল তারটা, এবং এখন আমাদের এখানে যে আমরা যে রেগুলেটরের দুইটা তার আছে, একটা তার আমরা কি করব, এই যে হোল্ডারের একটা তারের সাথে কানেকশন দিচ্ছি। দেখেন মনে করেন হোল্ডারটাই ফ্যান, এরকমভাবে কানেকশন দিচ্ছি, কারণ লাইট আলোটা যদি কম বেশি হয় তাহলে বুঝতে পারবে রেগুলেটরও ফ্যানও কিন্তু কম বেশি হবে। তো এখানে কানেকশন দিয়ে দিলাম, দেওয়ার পরে ভালোভাবে জয়েন্ট দিবেন, তারপরে কিন্তু টেপিং করতে হবে। ভালোভাবে টেপিং করবেন, তা না হলে যদি নেগেটিভ পজিটিভ একজাত হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আরও বেড়ে যাবে, শর্ট সার্কিট হবে। তো টেপিং করা হয়ে গেল। এখন আমাদের রেগুলেটরের আরেকটা তার কোথায় কানেকশন করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি। আরেকটা রেগুলেটরের আরেকটা তার আপনাদের কানেকশন করতে হবে এই যে সুইচের এই টার্মিনালে কানেকশন করে দেবেন আরেকটা রেগুলেটরের তার। তো আমি কিন্তু একবারে স্পষ্টভাবে একবারে সরাসরি আপনাদের দেখাচ্ছি। কানেকশন রেগুলেটরের কানেকশন হয়ে গেলে দেখেন কানেকশন দিয়ে দিচ্ছি। দেখেন রেগুলেটরের তারটা কানেকশন দিলাম, সুইচে কানেকশন করা হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে আমাদের এইখানে বাকি আছে একটা ইন্ডিকেটার এবং একটা সকেট, এই দুইটার কানেকশন নিউট্রালে কীভাবে কানেকশন করতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমাদের এখানে মেন লাইন দিতে হবে, অর্থাৎ 220 ভোল্টের মেন লাইন আমরা ঢোকাচ্ছি। দেখেন ইন করছি এই সুইচ বোর্ডের ভিতরে, একটা ফেস একটা নিউট্রাল। কানেকশনটা কীভাবে করতে হবে এখানে দেখেন এই ফেসটা আমাদের কি করতে হবে, ফিউজ যে আছে মেন ফেস অর্থাৎ 220 ভোল্টের যে পাওয়ার অর্থাৎ যেটাতে কারেন্ট থাকে সেই কারেন্ট থাকার অবস্থায় এই যে ফিউজের যে একটা টার্মিনাল আছে এই টার্মিনালে কিন্তু কানেকশন করে দেব। অর্থাৎ এখান থেকে কিন্তু সাপ্লাইটা মেন লাইনটা কিন্তু পাস হয়ে সব জায়গাতে চলে যাচ্ছে। দেখেন পাওয়ারটা নিচে যেগুলো আছে সেগুলো ফিউজের মাধ্যমে সব লাইন প্যারালাল হয়ে কানেকশন হয়ে গেছে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, এখন আমাদের বাকি আছে কি নিউট্রাল। তো নিউট্রাল কীভাবে কানেকশন করতে হবে সেটা দেখাচ্ছি। সব নিউট্রালগুলো এক জায়গাতে কমন করবেন, অর্থাৎ
হোল্ডারের দুইটা কালো তার আর মেন লাইন যে আসছে ফেসের মেন লাইনে ফেস নিউট্রাল এই মেন লাইন এই তিনটা একসাথে করতে হবে। একসাথে করে ভালোভাবে কিন্তু জয়েন্ট দিতে হবে। জয়েন্ট দিয়ে এখন অবশ্যই এখান থেকে একটা টুকরা তার নেবেন, টুকরা তার জয়েন্ট দিবেন, কারণ এই কারণে টুকরা তার আমাদের আলাদাভাবে জয়েন্ট দিতে হবে যে আমাদের এখানে সকেট এবং ইন্ডিকেটার আছে, সেই সকেট এবং ইন্ডিকেটারে যদি নিউট্রাল আপনাদের দেওয়ার জন্য তা না হলে কিন্তু হবে না। তারপরে কিন্তু ভালোভাবে টেপিং করতে হবে। তো আবারও বলছি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন, আপনার প্রয়োজনীয় ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন এই চ্যানেলে। তো যাই হোক, এখন আপনাদের নিউট্রাল কানেকশন কীভাবে করবেন, অবশ্যই ইন্ডিকেটার এবং সকেটে কিন্তু নিউট্রাল দিতে হবে, তা নাহলে কিন্তু চলবে না। এটা কিন্তু এখন একটা টুকরা তার নিব, টুকরা তারটা দেখেন এই যে আমাদের এখানে ইন্ডিকেটার আছে, তো অবশ্যই ইন্ডিকেটার থাকার মানে এই যে কারেন্ট আছে কি না এই সুইচ বোর্ডে সেটাই কিন্তু বোঝার জন্য কিন্তু ইন্ডিকেটারটা ব্যবহার করা। তারপরে এখান থেকে ভালোভাবে টাইট দেবেন, কোনো রকম কিন্তু লুজ কানেকশন রাখা যাবে না, আমি বরাবরই বলি। তো এখান থেকে কিন্তু এখানে এই যে এই টুকরা তারটার সাথে জয়েন্ট দিয়ে এখন কিন্তু এই সকেটে আমাদের কানেকশন টার্মিনালে কানেকশন দিতে হবে। কানেকশন দেওয়া দেখেন একেবারে ইজিভাবে সহজভাবে। তো ভিডিওটি একটু লং হলেও আপনারা ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন। এই যে দেখেন এখানে কিন্তু এখন ভালোভাবে টাইট দিতে হবে, কোনো রকম লুজ কানেকশন কিন্তু রাখা যাবে না। এখন এখান থেকে আমাদের কানেকশন করা অলরেডি ওয়্যারিং করা শেষ কমপ্লিট। এখন আপনাদের আমি দেখাচ্ছি যে আমরা যে ওয়্যারিংটা করলাম সেই ওয়্যারিংটা ঠিক হলো কি না সেটা আপনাদের এখন টেস্টিং করে দেখাচ্ছি যে লাইট এবং ফ্যানগুলো সেভাবে চলছে কি না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, কারণ একটা লাইকে কিন্তু অনেক কিছু মানে কাজ করার আগ্রহ বাড়ে, এই কারণে বলছি, আপনাদের অনুরোধ করছি। তো এখন আমরা টেস্টিং করব যে আসলে আমাদের ওয়্যারিংটা ঠিক হলো কি না। দেখেন এই যে দুইটা আমরা এখন একটা জিরো বাল্ব জ্বালাচ্ছি সাদা, এবং একটা কাঁচের বাল্ব দিব, কারণ কাঁচের বাল্বটা এই কারণে দিতে হবে যে আমাদের এই যে দেখেন লাইন কিন্তু চলে এসেছে, ইন্ডিকেটার কিন্তু জ্বলছে। এখন আমরা যদি এখানে এই সুইচটা দিই এই লাইটের জন্য, এই লাইটটা কিন্তু জ্বলবে। যে দেখেন এখন কিন্তু এই সুইচটা দ্বারা একটা লাইট জ্বললো, এবং এখানে কিন্তু এই রেগুলেটরটা সুইচ দিলে জ্বলবে। দেখেন এই যে কম বেশি হচ্ছে, এই যে ঠিক একইভাবে কিন্তু আপনাকে এভাবে কিন্তু কানেকশনটা করতে হবে। আর আরেকটা বিষয় হলো যে এই যে এখানে সকেট আছে, সকেটটা কিভাবে সুইচের কানেকশন করেছি সেটাও দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু সুইচ দিলে এই যে টেস্টার জ্বলছে, আলো জ্বলছে। তো আমি কিন্তু আপনাদের ঠিক অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনারা একটি ইলেকট্রিক হাউস ওয়্যারিং করবে, অর্থাৎ সুইচ বোর্ড কানেকশন করবেন এই ভিডিওতে।